এক গ্লাস জল দিয়ে যাও তো। তুমি গিয়ে একটু নিয়ে নাও না। তো কাজগুলো তুমি করবে? হ্যাঁ, হ্যালো স্বর্ণালী, স্বর্ণালী তুই বলছিলি না তোর অফিসে কাজের জন্য লোক লাগবে, তো আমার জন্য একটু দেখবি? কি হয়েছে তোর? তুই তো জব করবি না বলেছিলি। না না, কিছু হয়নি। আমার না ঘরে একা একা থাকতে ভালো লাগে না, ওই জন্য তোকে বললাম, ভাবলাম জব করে নি। আরে হুট করে তোর কি হলো? আর তুই কাঁদছিস কেন? তুই ইন্টারভিউটা ফিক্সড করে দে না আমায়। আমার না ইগোই লেগে গেছে। আর এইসব ঘরের কাজ করে কোনোই লাভ নেই, ঘরের কাজের তো কোনোই ভ্যালু নেই। চল ঠিক আছে, তুই কাঁদিস না। আরে কাঁদিস না, তুই রাখ, আমি দেখছি আমি। চল ঠিক আছে, রাখছি, তুই আমাকে জানাস। সরি। না থ্যাংক ইউ, ঠিক আছে করে নেবো আমি ম্যানেজ। তুমি তো জলটা একটু দিয়ে দিতে পারতে। আর আমি থোড়ি বলেছি তুমি যে কাজটা করছো সেটা বেকার, আমি যে কাজটা করছি সেটা খুব মহান। না তোমার জন্য না, আমার এই চার দেয়ালের মাঝখানে আর থাকতে ভালো লাগছে না, দম আটকে আসছে। এইবার যখন আমি কাজ করব না, তখন একটা কাজের লোক রাখবো, ঘরের রেশন যত কিছু আছে সব আমি করব, ঘর ভাড়া ইলেকট্রিক বিল সব নিজেই দেবো। আর তখন আমি তোমাকে বলবো এই এক গ্লাস জল নিয়ে আয়, তখন তোমাকে আনতেও হবে, কারণ তোমার কাছে তখন অপশন থাকবে না। ও তো আমি তুমি বললে এক্ষুনি জল নিয়ে চলে আসবো। না, ওই দিন চাইবো যেই দিন আমার হাতে ক্ষমতা থাকবে। এখন আমি ঘর ছাড় দিই, ঘর মুছি, আমি পাগল না? কোয়েল, তুমি বেকার বেকার ছোট জিনিস নিয়ে এত বড় করছো, এমন কোনো ব্যাপার তো ছিল না। এইরকমই ব্যাপার। হ্যালো। বলছে মানডেতে চলে আয় তুই, মানডেতে তোর ইন্টারভিউ হয়ে যাবে। ঠিক আছে মানডে ডান। তুই এটা বল, স্টার্টিং স্যালারি কত দেবে? স্যালারি তোর 10,000 হবে, কারণ তোর কোনো এক্সপিরিয়েন্স নেই, আরো নতুন তুই, তার জন্য। 40,000? হ্যাঁ, আরে পাগল নাকি তুই? 10,000 টাকা বলেছি, 40,000 টাকা তো এখনো আমারই হয়নি। ঠিক আছে ডান। ওয়ে তুই পাগল হয়ে গেছিস নাকি রে? আচ্ছা, আর্জেন্ট যেতে হবে। আরে ঠিক আছে, আমি শোন, মন্ডে তুই আসছি, ঠিক পাগল আছে। হয়ে গেছিস নাকি? 10,000 বলছি, ঠিক আছে 10,000 চল পাগল হয়ে রাখছি, গেছিস নাকি রে? থ্যাংক ইউ। কোয়েল, আই এম রিয়েলি সরি। তোমার তোমার এইসব কিছু কোনো কিছু করার দরকার নেই। আই এম রিয়েলি সরি। না, দরকার আছে। কোয়েল, কোয়েল, তোমার যদি মনে হয় আমি তোমার সেলফ রেসপেক্টে আঘাত পৌঁছেছি, তাহলে আমি একটু বাইরে গিয়ে মুরগি হয়ে থাকছি। তুমি বলো আমি একটু বাইরে গিয়ে মুরগি হয়ে থাকছি। এইসব করে কোনো লাভ নেই। তোমার মনে হয় তো আমি তোমাকে অপমান করেছি? আমি বাইরে গিয়ে মুরগি হয়ে থাকছি, আমি অপমান হবো, সমান সমান হয়ে যাবে। এত কিছু করার দরকার নেই তোমার। আমি যাচ্ছি। না ছাড়ো। না আমি যাচ্ছি। ছাড়ো। না আমি যাচ্ছি, আমাকে মুরগি হতেই হবে। ছাড়ো। না ঠিক আছে, আমি যাচ্ছি। ছাড়ো। 10,000 12,000 তো আমার ঘর ভাড়া, না কাজের লোক আসবে না রেশন আসবে। যাই হোক, ও তো সোজা হয়ে গেছে। তুমি তো মুরগি হচ্ছিলে না? আমি ভেবেছিলাম মুরগি হব, কিন্তু তারপর ভাবলাম আমি কেন হব। আমি তো তোমার কাছে মন থেকে ক্ষমা চেয়েছিলাম। তারপর আমি আর একটা কথা ভাবলাম, এই যে তোমার 40,000 টাকা যে জবটা পাচ্ছ, এইটা তুমি করে নাও। কেননা আমার অনেক হেল্প হয়ে যাবে এতে। এত সংসারের খরচা আমি ওঠাতে পারছি না। তো তুমি ওটা ডান করে দাও, আর কনফার্ম করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, দেখে নিও, যদি স্যালারিটা একটু বাড়িয়ে দেয়, ওই 45 দিয়ে দেয়, তাহলে তো হেভি হবে। দেখে নিও। হ্যাঁ, কড়া যেমন খুন্তি ছাড়া বেকার, দুনিয়া যেমন রং ছাড়া বেকার, তেমনি একটা সংসারে স্বামী এবং স্ত্রী একসাথে কাজ না করলে বেকার।